আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন তার সন্তান সহ। জোরে বলি নাউজুবিল্লাহ। তার সন্তান সহ নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আর লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়ার পরেও লূত আলাইহিস সালাম তার স্ত্রীর একটি অপরাধ, সে কিন্তু জেনার কাজে লিপ্ত হয় না। এখানে একটা তাফসীরে দীর্ঘ একটা আলোচনা এদিকে ভাঁজ মেরেছে, সেটা হলো সে জেনার কাজে লিপ্ত হয় নাই, শুধুমাত্র সমকামিতার সহযোগিতা করার কারণে, এই সহযোগিতা করার কারণে সে জানে। জোরে বলে নাউজুবিল্লাহ। মানে এর দ্বারা বোঝা গেল অন্যায় করেন নাই, কিন্তু অন্যায়কে সাপোর্ট করার কারণে সে কি জোরে বলেন। আজকে আমরাও কিয়ামতের ময়দানে আমরা যখন উঠবো, ওঠার পর দেখবো যে আরে ভাই আমি তো জেনার কাজে লিপ্ত ছিলাম না, আল্লাহ ভুল করে আমাকে জেনা করে লেখছে। আমি তো চুরি করি নাই, কিন্তু আল্লাহ ভুল করে আমাকে চুর বানা দিছে। আমি তো ডাকাতি করি নাই, আল্লাহ ভুল করে ডাকাত আমাকে বানা দিছে। আমি তো সীমা লঙ্ঘনকারী ছিলাম না, কিন্তু আল্লাহ ভুল করে সীমা লঙ্ঘনকারী এই খাবার দেখতেছি অধিকাংশ তো ভুল আমার বিরুদ্ধে। আল্লাহর কাছে এই খাতাগুলো নিয়ে যখন আমরা প্রবেশ করাবো, রব্বুল আলামিন আপনার ফেরেশতারা দেখেন ভুল লিখছে, আমি কিন্তু জেনাকারী ছিলাম না, আমি কিন্তু চোর ছিলাম না, আমি কিন্তু বাটপার ছিলাম না, আমি কিন্তু ডাকাত ছিলাম না, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারী ছিলাম না, আমি খারাপ ব্যক্তি ছিলাম না, আমি অত্যাচারী ছিলাম না, আমি জুলুমকারী ছিলাম না, আমি ভোট চুর হতাম ছিলাম না, আমি ভোট ডাকাতি করি নাই, আমি জেনার কাজে লিপ্ত হই নাই, আমি টাকা কারো মেরে দিই নাই, আমি কোনো মানুষের প্রতি অত্যাচার করি নাই, জুলুম করি নাই, নির্যাতন করি নাই, ফাঁকি দিই নাই, শরীর ফাঁকি দিই নাই। আল্লাহ ভুল করে আপনার ফেরেশতা আমার নামে এগুলো লিখছে, আপনি ফায়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ফেরেশতা তো আমার কখনোই ভুল লিখতে পারে না, আসো তোমার খাতারা পর্যালোচনা করি। আলোচনার পর্যায়ে পর্যালোচনা করবে, দেখি তো তোমাকে চুর কেন লেখা হয়েছে। তো ওখানে দেখা যাবে সে চুরি করে নাই, কিন্তু যে চুর ছিল ওই চুরকে সাপোর্ট করেছে। যারা বলে যে ডাকাত ছিল, যে জেনাকারী ছিল, যে ব্যভিচার ছিল, যে ভোট চোর ছিল, যাবতীয় যত চোর আছে, যত ডাকাত আছে, বলতে গেলে অনেক কথা, ওগুলোকে সাপোর্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আপনি বলতে পারেন হুজুর কি কথা বলেন, এই যে আমরা ভোট দিয়ে এমপি বানাই, মন্ত্রী বানাই, চেয়ারম্যান বানাই, আপনি জানেন এই যে মসজিদ, এই মসজিদ করতে করলে যা সওয়াব হবে তার 3 গুণ সওয়াব বেশি হবে এই রাস্তা তৈরি করে। আর আপনি বলতে পারেন হুজুর মসজিদ ইবাদতখানা, রাস্তা হাঁটার জায়গা, আপনি কি বলতেছেন মসজিদ করার থেকে রাস্তার কাজ করলে সওয়াব বেশি। আপনার এই মসজিদে নির্দিষ্ট কিছু মানুষ নামাজ আদায় করে, কিন্তু এই রাস্তাতে আমি যদি প্রতিদিন আপনার মসজিদে নামাজ আদায় করতে আসি না, কিন্তু মাঝে মধ্যেই এই রাস্তাতে চলাচল করি, শুধুমাত্র আমি নয়, আমার মতন শতাধিক মানুষ, হাজার হাজার মানুষ এই রাস্তাতে চলাফেরা করে না। এই রাস্তার একটা ইটা যদি কেউ চুরি করে প্যাটের মধ্যে দেয়, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যাই হোক না কেন, একটা ইটা যদি কারো প্যাটের মধ্যে ঢোকে, এই একটা ইটা চুরির দায়ে 8 টাকা বা 10 টাকা দাম, এই 10 টাকার দায়ে বর্তমান সময়ে, চুরির সময়ে যত মানুষ জীবিত ছিল সমস্ত মানুষের কাছে মাপ চাইতে হবে। মাপ চেয়ে বলতে হবে আমি 10 টাকা চুরি করেছি, এই 10 টাকার জন্য তোমরা আমাকে মাফ করে দাও। যদি এই 18 কোটি মানুষের মধ্যে একজন মানুষ যদি বলে যে আমি এই চুরির দায় তোমাকে মাফ করবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবে। নাউজুবিল্লাহ বললেন না? একটা ইটা 8 টাকা বা 10 টাকা দাম, এই একটা ইটা প্যাটের মধ্যে যদি ঢুকে, বাদ দেন
ওরা অনেক দূর। ওরা আরো পরে বলতেছে এই মসজিদের দায়িত্বে মনে করেন আমি আছি, আমি সভাপতি বা আমি সেক্রেটারি বা ক্যাশিয়ার, এই মসজিদের আওতায় 500 মানুষ নামাজ আদায় করে, মসজিদের কাজ করতে গিয়ে আমি চিন্তা করলাম 2 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা মেরে দিলাম। মেরে দেওয়ার পর আমি যদি এটা প্রকাশিত হয়ে যায়, আর আমি যদি এই মহল্লার যত মানুষ আছে ছোট থেকে বড় সবার কাছে আমাকে সমান তালে মাপ চাইতে হবে, ভাই মেহেরবানি করে হকুল ইবাদার হকুল্লাহ, হকুল বান্দার হক, তোমাদের আমি যে হকটা মেরে খেয়েছি এর জন্য আমি তোমাদের কাছে মাপ চাই, তোমরা মেহেরবানি করে মাফ করে দাও। ওখান থেকে প্রতিপক্ষ যদি 5 জন দাঁড়ায় যে আমরা মাফ করবো না, আল্লাহ তাকে মাফ করবে না। আমরা চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য দাঁড়াচ্ছি, কত মানুষ এই যে সময় লড়াই, ওই যে জয় বাংলা একটা জায়গা আছে, আমি ওখানে একটা চেয়ারম্যানের কথা বলে, আমরা যখন পড়াশোনা করতাম মল্লিকপুর মাদ্রাসায়, আমি 12 ওখানে হেল্প করেছি। তো ওই সময় আমি বললে বুঝতে ফেলে দেবেন, বলবো না, নাম বলবো না, কিন্তু ওই সময় একজন ব্যক্তি এমন কোনো খারাপ কাজ নাই যে খারাপ কাজ তিনি করতেন না। মদ থেকে শুরু করে যাবতীয়, মহিলা থেকে শুরু করে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজের মধ্যে তিনি লিপ্ত ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে কিছু কিছু খারাপের মধ্যে দিয়েও আল্লাহ ভালো করেন। তো ওনার যে স্ত্রী ছিল, উনি তাকে বললেন তোমাকে চেয়ারম্যান হওয়া লাগবে, আর এই চেয়ারম্যান হওয়ার জন্য যত জানাবে সব কিছু আমি দিব। টাকা বস্তা ভর্তি টাকা নিয়ে আসে ওনাকে চেয়ারম্যান বানানো। আল্লাহ রহমতে উনি পরবর্তীতে চেয়ারম্যান আল্লাহ বানাইছিলেন, কারণ রাতে রাতে কাকু মোবাইল দিছে। কাকু মনে করেন যদি 5,000, 10,000, 2,000, 4,000 টাকা দিয়েছে। এখন আমাদের অভ্যাস যেমন আমরা পাচ্ছিও তেমন। আমরা আমাদের সর্বোচ্চ আমানত একটা বিষয় ভাবা উচিত বা ভাবা দরকার, এমপি হোক, মন্ত্রী হোক, আর চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, তারা যদি 5 বছর ক্ষমতার সর্বোচ্চ আচ্ছা আজান হোক, তারপর أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মুসল্লিরা টাকার মাধ্যমে, টাকা দিয়ে মানুষ ভোট যে বিক্রি করে, আর এই ভোট বিক্রি করার কারণে আপনি আপনার 5 বছরের সম্পদ আপনি একজনের হাতে 2,000 টাকা উঠে দেবেন, মানে আপনি এটা বোঝালেন যে আপনার মূল্য 2,000 টাকা। 5 বছরে আপনার মূল্য করা যাবে 2,000 টাকা। তো 2,000 টাকা যদি হয় তাহলে দিন 1 টাকাও হয় হয়তো 1 টাকা বা 1 টাকা সামথিং বেশি হতে পারে, কম হতে পারে। এই টাকা আপনার মূল্য, আপনার মহামান্য ভোট যদি সঠিক মানুষের মাধ্যমে না দিতে পারে, কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পর সবসময় ইয়ারাসি করতেন, চিন্তার মধ্যে করতেন আল্লাহ আমি ক্ষমতায় এসেছি, ক্ষমতার সৎ ব্যবহার যদি করতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আমাকে ধরা খাওয়া লাগবে। অনেক ঘটনা এসেছে সহজ ভাইরা, বর্তমান সময়ে কিন্তু এই কাজগুলো হচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম
যে আমি যখন এই যে একটা পবিত্র দায়িত্ব, এখন আমাদের এলাকায়, আমি মোহনপুর বাজারে থাকি, ভোট বলেন, রাজনীতি বলেন, যাবতীয় যত কিছু মনে করেন ওইটা একটা কেন্দ্র। সব আলোচনা কিন্তু এই নাকলের আলোচনা বলেন, আর স্বর্ণের আলোচনা বলেন, আর কামাপড়া আলোচনা বলেন, যত আলোচনা সবগুলো কিন্তু মোহনপুরে হয়। কারণ মোহনপুরেরও একটা কেন্দ্র, ওই মোহনপুরে সবকিছু আলোচনা পর্যালোচনা হয়। তো এখন সমসাময়িক সময়ে দুইটা হুজুর কিন্তু ভোটে দাঁড়াইছে, জানেন? ভোটে দাঁড়াইছে কিনা প্রচার মারছে। এখন মানুষের আলোচনা করতেছে, শালা এই হুজুরেরা এর মধ্যে কেন? এখন বিষয় হলো, আপনি এখন বিষয় ভাবেন, বলছে যে হুজুরের যে লেখলা, হুজুরেরা কেন এর মধ্যে? মানে এর দ্বারা এটা বোঝা গেল যে এই নোংরা খেলার মধ্যে হুজুরেরা কেন। কিন্তু রাজনীতি কিন্তু মোটেও নোংরা কি? হ্যাঁ, রাজনীতি নোংরা কাজ নয়, কিন্তু পরিস্থিতি আর প্রেক্ষাপট এমন তৈরি হয়ে গেছে যেটাকে মনে হচ্ছে যে হুজুরেরা এর মধ্যে কেন? হুজুরেরা ওয়াজ করতেছে, ওয়াজ কর, মসজিদে যা, খুতবা দে, আলোচনা কর, কিন্তু এই ভোটের ময়দানে হুজুরেরা, মানে এই খারাপ কাজের মধ্যে হুজুরেরা কেন? এইরকম একটা অবস্থা। কিন্তু আমরা খারাপ কাজ কোনটা আর ভালো কাজ কোনটা এর পর্যালোচনা করতে পারছি না। সবাই তো ভাইরা, যেটা বলতেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার সাহাবীরা পর্যালোচনা দেখেছেন যে বিভিন্ন সাহাবীরা তার রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। কিন্তু আজকে হুজুরেরা যদি রাজনীতির মধ্যে যায়, তাহলে মানুষ মনে করতেছে সমস্যা আছে। তো আজকে ভালো কি জিনিস আর খারাপ কি জিনিস এইটা আমরা জানি না। যে কথাটা বলতেছিলাম, ফেরেশতাদের আগমন হয়ে গেলেন, আগমনের পর্যায়ে লূত আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, আহারে এখন কি করা যায়। লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি শুধুমাত্র সাপোর্ট করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন। যে কথাটা বলতে গিয়ে অনেক দূর আমি চলে গিয়েছিলাম। লূত আলাইহিস সালামের স্ত্রী শুধুমাত্র সহযোগিতা করার কারণে যদি জাহান্নামে হয়, তাহলে আমি চুরি না করে, ডাকাতি না করে, সুদখোর ঘুষখোর না হওয়ার পরেও আমি ঘুষখোরকে সাপোর্ট করার কারণে, চোরকে সাপোর্ট করার কারণে, ডাকাতকে সাপোর্ট করার কারণে, জুলুমকারীকে সাপোর্ট করার কারণে, অত্যাচারী বাদশাকে সাপোর্ট করার কারণে আমিও কিন্তু ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার কথা, আমার কথা বললাম, কার কথা? এখন নবীর স্ত্রী শুধুমাত্র খারাপ কাজ যারা করে, আল্লাহ মাফ করুন, আমি কখনো বলি নাই লূত আলাইহিস সালামের স্ত্রী জেনার পথে লিপ্ত ছিলেন, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছেন। না, আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের স্ত্রী জেনার কাজে লিপ্ত ছিলেন না, শুধুমাত্র সমকামিতা সহযোগিতা করেছিলেন, শুধুমাত্র খবর দিয়েছিলেন যে আমাদের বাসায় তোমরা যে চাহিদার জন্য তালাশ করতেছো, আমাদের বাসায় সে পণ্যগুলো আছে, এতটুকুই। আর এতটুকুর কারণে যদি জাহান্নামে যায়, আপনি আমি চুরকে সাপোর্ট করবো, আমি চুর হবো না, খাতার মধ্যে লেখা থাকবে আমি বড় চুর, কেউ আটকাতে পারবে না। সবাই ভাইরা, এরপর লূত আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। লোকেরা আসলো, আসার পর বললেন যে তোমরা যে কাজের মধ্যে লিপ্ত হতে যাচ্ছ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে তোমরা এই কাজের মধ্যে লিপ্ত হয় না। মেহেরবানি করে আমাদের মেহমানদেরকে তোমরা এরকম অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হলে আমার ইজ্জত থাকবে না, তোমরা এই কাজের মধ্যে লিপ্ত হয় না। তারা জোর জবর পূর্বক অত্যাচার করার বা জেনার কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন। এমন অবস্থায় লূত আলাইহিস সালামকে বললেন, হে নবী, আপনি মেহেরবানি করে আপনার যে উম্মত যারা আছে, প্রকৃত উম্মত যারা, এবং আপনার পরিবারের লোকদেরকে নিয়ে আপনি রাত্রি শেষ হওয়ার পূর্বে আপনি আপনার গৃহ ত্যাগ করেন। তবে শর্ত হলো আপনি আপনার বিবিকে, আপনার আলিয়াকে, আপনার স্ত্রীকে আপনাদের সঙ্গে নিতে পারবেন না। কথা কেমন?
আপনি আপনার পরিবার বর্গের সমস্ত লোকদেরকে নিয়ে যান, কিন্তু আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যান, কন্যাদেরকে নিয়ে যান, কিন্তু আপনি আপনার স্ত্রীকে আপনাদের সাথে নিতে পারবেন না। কারণ হলো যে আযাবটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আমাদেরকে নিয়ে আপনি টেনশন করবেন না, কারণ আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তার পরিবারের বর্গ লোকদেরকে নিয়ে, তার কন্যা সন্তানদেরকে নিয়ে চলে গেলেন। তাদের নির্দেশে তার স্ত্রী থেকে গেলেন। আল্লাহর পক্ষ থেকে এক দমকা হাওয়া আসলো, শহরটাকে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আল্লাহর আযাব এসে চলে বলে নাউযুবিল্লাহ। সমেত হাজরিন ওয়া ইন্নাকুম লাতা'মুরুনা আলাইহিম মুসবিহিনা ওয়া বিল-লাইলি আফালা তা'কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব দিয়ে মানুষদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। এই জন্য ওই শহরকে বলা হয়েছে উল্টানো পাল্টানো শহর। সবাই ভাইরা, এই জন্য এই আয়াতগুলো থেকে শিক্ষা হলো আমরা যে আমরা কখনো অন্যায় কাজ নিজে করব না, অন্যায় কাজ দেখার পরে ওই অন্যায় কাজের সাথে আমার মত যেন না মিলে, আমি যেন সমর্থন না দিই। এই আয়াতের শিক্ষা কি পাইব? আয়াতের শিক্ষা হলো আমি নিজে অন্যায় করব না, অন্যায়কে সাপোর্ট করব না। বলা হয়েছে তোমার ঈমান দুর্বল, পারতেছ না, একটা অন্যায় কাজ হচ্ছে, তোমার উচিত ওই অন্যায় কাজকে বাধা দেওয়া। এখন চিন্তা করতেছো, আরে আমি যদি অন্যায় কাজে বাধা দিই তাহলে আগামীকাল তোমার বাড়ি থাকবে না। বুঝতে পারেন না? আমি যদি এখন বাধা দিই আগামীকাল আমার বাড়ি থাকবে না, দেখা যাবে যে সাদা জমি আমার বাড়ি উঠাও, নতুবা আমার সন্তানের পা নাই, নতুবা আমার মেয়েই নাই। এবার আমি এই চিন্তা ভাবনা করে দেখতেছি আল্লাহ কি করবো। আল্লাহ বলে ঠিক আছে, তোমার বাধা দেওয়ার প্রয়োজন নেই, তুমি চেষ্টা করো, তুমি মন থেকে শেষ তুমি পারতেছো না, অন্তর দুর্বল, তোমার শক্তি নাই, সবল নাই, জনশক্তি নাই। তোমার যদি জনশক্তি না থাকে, শক্তি যদি না থাকে, তাহলে সর্বনিম্ন ঈমান হলো তুমি অন্তর থেকে ঘৃণা করে ওই কাজ থেকে বিরত আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওযু করে বা পেশাব করা লাগলে একটু করে আসেন, এদের কয়েক মিনিট সময় দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله مهربان করে আল্লাহ আজকে তাফসীরুল কোরআন মাহফিল যাবে কবুল মঞ্জুর করে আনান। রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমাদের দোয়া করে আপনি কবুল মঞ্জুর করে আনান। যতটা সওয়াদাত লক্ষ কোটি বৃদ্ধি করিয়া পয়গম্বর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পৌঁছায় দেন। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন অবধি যত মুমিন মুসলমান ইন্তেকাল করে অন্ধকার করে শয়তান আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন। রব্বুল আলামিন নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রেখে আল্লাহ যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ সমস্ত অন্যায়ের সাবধান থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন আল্লাহ কিছু মানুষের কারণে আল্লাহ আমাদের প্রতি আপনি আপনার আযাব নাযিল করবেন না। রব্বুল আলামিন আমাদের এই পাপের কারণে আল্লাহ আজকে তোমার অন্যান্য জীব জন্তু যারা আছেন তারাও কষ্টের মধ্যে আছে। রব্বুল আলামিন আমাদের পাপের কারণে আল্লাহ তোমার কাকি আল্লাহ পশু পাখি আল্লাহ যাবতীয় যত পশু পাখি আছে সমস্ত পশু পাখি এই গরমের উত্তাপে রব্বুল আলামিন তারা কষ্টে ভোগ করতেছে। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তোমার রহমতের বৃষ্টি দান করে দাও। রব্বুল আলামিন তুমি মেহেরবানি
মেহেরবানি করে আমাদের প্রতি নারাজ না হইয়া আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন বান্দী দোয়া চেয়েছে, রব্বুল আলামিন তার সমস্যা দূর করে দেন, তার মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কবুল করে নেন। রব্বুল আলামিন বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে দেন, মুসিবতের মধ্যে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দেন। আল্লাহ তোমাদের সমস্যাগুলোকে আপনি দূর করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ অনেকের ভাই নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি যাদের মারা গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আমরা যারা বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করে দেন, আমাদের সমস্ত সমস্যাগুলো থেকে উদ্ধার করে দেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিyan ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.